ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিতপুর মধ্যপাড়া কামালউদ্দিন বাইতুল কুরআন দারুল উলুম কওমি মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলন, উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি, বিক্ষোভ বিচারক মণ্ডলী, জাতির মাথার মুকুট আসিদে کرام ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এমপি বাসক মোহাম্মদ শিশুর ছাত্র ভাই ও যুবক বন্ধুরা, সকলকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করি সেই ঊর্ধ্বগমনের মহান স্রষ্টার, যেই স্রষ্টা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা চন্দ্র সূর্য এমনকি আমাকে আপনাকে মুসলমান করে সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই, বরং আশরাফুল মাখলুকাত নামে আখ্যা দিয়েছেন। এই কারণে তার দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ আওয়াজে এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতা মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আইয়ামে জাহিলিয়াতের পরবর্তী স্বর্ণের যুগে রূপান্তরিত করেছে, এই কারণে তার দরবারে ছোট্ট একটি দরুদ প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজ আমাকে এমন একটি বিষয় দেওয়া হয়েছে, যেই বিষয়টি জাতীয় সমাজের জন্য আজ এতটাই প্রয়োজনীয়, যতটাই প্রয়োজন আজ একটা মাছের জন্য পানি, যতটাই প্রয়োজন আজ একটা জমনের জন্য স্পন্দন, ততটাই প্রয়োজন আজ কওমি মাদ্রাসার। কেননা কওমি মাদ্রাসায় সেই শিক্ষাই দেওয়া হয় যেই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর দারুল আরকাম নামক স্থানে দিয়েছিলেন। যেই শিক্ষাকে প্রচার ও প্রসার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছিলেন সুফা নামক আঙ্গিনাকে, যেই আঙ্গিনাকে পরবর্তীতে তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন এই উম্মত মুহাম্মাদিকে রিসালাতের নূর পৌঁছে দেওয়ার জন্য ছড়িয়ে পড়ে। প্রিয় উপস্থিতি, সেই শিক্ষা আজ কওমি মাদ্রাসায় দেওয়া হয়, জোরে বলেন ঠিক কিনা? তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভিতর বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। মুহতারাম হাজিরিন, আজ যদি পৃথিবীর মানচিত্রের মাঝে কওমি মাদ্রাসার অবস্থান না থাকতো, হয়তো আজ সমাজকে উপহার দেওয়া যেত হিরোডোটাসের মতো বিজ্ঞানীকে, সমাজকে হয়তো আজ উপহার দেওয়া যেত জিম মার্কিং এর মতো বিজ্ঞানীকে, কিন্তু সমাজকে আজ উপহার দেওয়া যেত না ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীরের মতো ব্যক্তিত্বকে, কিন্তু সমাজকে আজ উপহার দেওয়া যেত না হুসাইন আহমদ মাদানির মতো ব্যক্তিত্বকে। মুহতারাম হাজিরিন, আজ আমি আপনাদের স্মরণ করে দিতে চাই সেই 1752 সালের ঘটনা, যেই সালে মুসলমানদেরকে অবরোধ করে তাদেরকে জিনজিনার মধ্যে আটক করে রাখা হয়। মুহতারাম হাজিরিন, আজ যদি কওমি মাদ্রাসা না থাকতো, তবে সেই কালো জাহিলিয়াতের মতো মুসলমানদেরকে নিজ মাতৃভূমিতে মাথা এবং স্ত্রীর সম্পদ হারিয়ে, মাথা এবং স্ত্রীর ইজ্জত হারিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় নামতে বাধ্য হতো আজও। মুহতারাম হাজিরিন, তাই বলতে চাই খুদার আহ্বান, আজ বাংলার প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি পাড়ায় পাড়ায় কওমি মাদ্রাসা আবশ্যকীয়। মুহতারাম হাজিরিন, সময়ের স্বল্পতায় আমি আমার বক্তৃতার এখানেই ইতি টানছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে